যদি 25টি উট হয় তাহলে একটি উটের বাচ্চা যাকাত দিতে হবে। যদি 30টি গরু হয় তাহলে একটি গরুর বাচ্চা যাকাত দিতে হবে। যদি 40টি ছাগল হয় তাহলে একটি ছাগল যাকাত দিতে হবে। যদি 18 মণ 30 কেজি শস্য হয় তাহলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। যদি 18 মণ 30 কেজি শস্য হয় আগে 18 মণ 30 কেজি শস্য হতে হবে, তারপরে 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। যদি 18 মণ 30 কেজি শস্য না হয় তাহলে ওসর দিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমান দেশে বাংলাদেশে পৃথিবীতে উৎপাদন বলতেই পয়সা খরচ হয়, অনেক পয়সা খরচ হয়, যার কারণে সব শস্যেই 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। তবে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এলাকায় একটা শস্য হয় যেটাকে বলা হয় ঠাকরি কালাই, মাছ কালাই, সেগুলো ছিটিয়ে দেওয়া হয়। সেখানে কোনো পানি লাগে না, সেখানে কোনো পরিশ্রম হয় না, কেটে নিয়ে এসে শুধু মেরে তাকে বাড়িতে উঠিয়ে নেওয়া হয়। এই মাছ কালাই, ঠাকরি কালাইয়ের যদি চাষ হয় তাহলে 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 2 ভাগ ওসর দিতে হবে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। তাতে ডবল লাগবে। মূলত এটাই হচ্ছে যাকাতের বিধান, 10 ভাগের 1 ভাগ। খরচের কারণে মানুষের সুবিধার্থে আল্লাহর পক্ষ থেকে এই বিধান এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও তোমাদের সহজ করা হলো, এবার 10 ভাগের 1 ভাগ লাগবে না, খরচ বেশি হওয়ার কারণে 20 ভাগের 1 ভাগ করে দেওয়া হলো। এবার চলেন যাই মানুষের জমানো টাকা। যদি আপনার বিপিএস খোলা টাকা থাকে, যদি আপনার ব্যাংকে জমা করা টাকা থাকে, যদি আপনি ঋণ কর্জ দিয়ে থাকেন যা সহজেই পাবেন এমন টাকা থাকে, যদি দোকান বরাদ্দ দেওয়া টাকা থাকে, তাহলে সব হিসাব করে স্বর্ণ অনুযায়ী আপনার 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে আপনার 2.5 টাকা যাকাত দিতে হবে। স্বর্ণ সমমূল্য হিসাব করে 2.5 টাকা যাকাত দিতে হবে। 7.5 ভরি সমমূল্য আপনার টাকা হলে 2.5 টাকা যাকাত দিতে হবে। রূপার হিসাবে 52.5 তোলা রূপা সমপরিমাণ টাকা হলে 2.5 টাকা যাকাত দিতে হবে। রূপার হিসাব করে যাকাত দিলে গরিবের সুবিধা হবে। 52.5 তোলা রূপার হিসাবে 2.5 টাকা যাকাত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যেগুলো বাড়ি করছেন বিক্রি করার জন্য এর যা খরচ হয়েছে সব হিসাব করে 2.5 টাকা যাকাত দিতে হবে। যেগুলি বসবাসের জন্য বাড়ি কিনেছেন সেগুলির যাকাত দিতে হবে না। যেসব জমি জায়গা কিনছেন, বিক্রি করছেন, জমি ক্রয়ের রিয়েল এস্টেট ব্যবসা করেন, সেই ব্যবসায়ী যা টাকা জমি কিনা আছে বর্তমান মূল্য হিসাব করে 2.5 টাকা যাকাত দিতে হবে। দু একটা কিনে রেখেছেন, সময় বিক্রি করবেন, ব্যবসা করেন না, এর যাকাত দিতে হবে না। প্রয়োজনে 5-10টা গাড়ি কিনে রেখেছেন, এই গাড়ির যাকাত দিতে হবে না। তবে গাড়ির ব্যবসা করেন, শোরুম আছে, তখন বর্তমান হিসাব করে যা গাড়ির দাম লাগে সেটা হিসাব করে আজকে 1 ঘন্টা আগে যে সব টাকা জমা হয়েছে ব্যাংকে সব টাকার যাকাত দিতে হবে। ব্যবসার যত সম্পদ আছে যেদিন যাকাত বের করবেন সেই দিন হিসাব করবেন, সেদিন সকালে ব্যাংকে এসে যা যোগ হয়েছে, যা সম্পদ আছে মালামাল দোকানে সব হিসাব করে 2.5 টাকা যাকাত দিবেন। হয় স্বর্ণের হিসাবে দেন আর নয় রূপার হিসাবে দেন, আপনাকে যাকাত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যাকাত আল্লাহর আদেশ, আপনাকে দিতেই হবে। আমি এখানে সালাতের পরে বৈঠকি দানের কথা বলবো, আপনাদের প্রয়োজনীয় কথা বলবো। এর ফাঁকে আমি আমার আলোচনার শেষে যেটা আমি বলে আসছি, সম্মানিত দিনী ভাই বোন, 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় এই কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বো, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বই গড়ব। সেই প্রতিষ্ঠান আপনি আজকে দেখতে পাচ্ছেন প্রায় 51 বিঘা জমির উপরে অবস্থান করছে, যার প্রায় 22 বিঘা মেয়েদের জন্য দেওয়া হয়েছে। বাকি ছেলেদের জন্য আপনি যেগুলোর উপরে অবস্থান করছেন, আপনি বসে আছেন কেবলামুখী হয়ে, হাতের বামে এখানে উত্তর দক্ষিণ 300 ফুট এবং পূর্ব পশ্চিম 200 ফুট
একটি মসজিদ নির্মাণ হতে যাচ্ছে, পাইলিং কাজ প্রায় শেষে হবে এবং গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে। যাকাত অসহায় মানুষের রুজির ব্যবস্থা, যার কারণে আমি আপনি দিতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসগুলি দিয়ে বলছিলাম যাকাত ফরজ। এই পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস পেশ করে বলতে চাইলাম যাকাত দিতে হবে, যাকাত দিতে মানুষ বাধ্য। যদি মানুষ নেকির আশায় যাকাত প্রদান না করে, মানুষ যদি স্বেচ্ছায় যাকাত প্রদান না করে, তাহলে মানুষকে পিটিয়ে যাকাত আদায় করা যায়। চলেন এ ব্যাপারে হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উস্তুখলিফা আবু বকর ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব। যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো, ওই সময়ে অনেকেই যাকাত অস্বীকার করলো, বলল আমরা যাকাত দেব না, তবে সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বেশ কিছু মানুষ যাকাত অস্বীকার করলো এবং সালাত আদায় করতে চাইলো। যখন এরকম পরিস্থিতি দেখা দিল, কালা উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে মানুষের বিরুদ্ধে কিভাবে জিহাদ করবেন? আল্লাহর নবী বলেছেন, উমাইতানু কাতিলুন নাস তায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকুমিস সালাহ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে। যদি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যদি মানুষ সালাত আদায় করে, আসামু মিন্নি তামাহুম আমওয়ালাহুম, তাহলে তাদের রক্তকে তারা নিরাপদে করে নিয়েছে, অর্থ সম্পদকে তারা নিরাপদে করে নিয়েছে। আজকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যারা সালাত আদায় করছে, যারা তারা যাকাত দেবে না, আপনি এখন কি করবেন? এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক বললেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। এইটুকু ইতিহাস দ্বারা প্রমাণিত হয়, উমর যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলিম হয়েছেন, কাপুরুষ হয়েছেন। বলেন কি আপনি? যাকাত দেবে না, সালাত আদায় করবে, তাদের ছেড়ে দিব, এমনটা হতে পারে? ওয়াল্লাহি লা উকাতিলু মান ফারাকা বাইনা সালাত ওয়া যাকাতে হাইনা যাকাত হাক্কুল মানে। আল্লাহর কসম, পৃথিবীর মানুষ শুনে রেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক ভাষণ পেশ করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উত্তরে। বলেন কি আপনি? যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষতা দেখাচ্ছেন। আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে, যাকাত দেবে না, তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। যারা সালাত আদায় করবে, যাকাত দেবে না, তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো।